ভয়াবহ নিমতলী ট্র্যাজেডির ১৬ বছর আজ ২০১০ সালের ৩ জুন পুরান ঢাকার নিমতলীতে আগুনের ঘটনায় মারা যান ১২৪ জন, দগ্ধ হন অর্ধশতাধিক। ঘটনার পরেই পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম সরানোর দাবি উঠেছিল, কিন্তু আদৌ কি তা হয়েছে? আরও জানতে পুরান ঢাকার নিমতলী থেকে যুক্ত হচ্ছি সহকর্মী আরিফিন ইমনের সঙ্গে। ইমন, এই মুহূর্তে আপনি পুরান ঢাকার নিমতলীতে রয়েছেন। যেটি আমরা বলছিলাম যে তখনই আসলে রাসায়নিকের গুদাম সরানোর কথা উঠেছিল, সেই গুদাম কি এখনো রয়েছে কিনা, কিংবা আসলে শুধু নিমতলীতে নয়, পুরো পুরান ঢাকা জুড়েই তো আসলে এরকম অনেক গুদাম রয়েছে যেগুলো ঝুঁকিপূর্ণ। সব মিলিয়ে বিস্তারিত জানতে চাই। তামান্না, এই মুহূর্তে রয়েছি পুরান ঢাকার সেই নিমতলীর ঠিক যেখানে আসলে আগুনটি লেগেছিল ঠিক সেইখানেই, এবং এখানকার যে স্থানীয়রা তারা এখনও সেই স্মৃতি তাদের ভিতরে এখনও রয়েছে, তারা সেটি কিন্তু বলছেন। এবং ঠিক যেখানটাতে আসলে আগুনটি লেগেছিল ঠিক সেই জায়গাটাতে কিন্তু একটি নাম ফলকও এখানে স্থাপন করা হয়েছে, এবং যেটির মাধ্যমে সেই স্মৃতিটি আসলে বয়ে বেড়ানো হচ্ছে। যখন ২০১০ সালের আজকের দিনে যখন এই রাসায়নিক গুদামে আগুন লাগে, ঠিক তখনই আসলে গুঞ্জন এবং তোলপাড় হয়ে ওঠে যে পুরান ঢাকা থেকে যত রাসায়নিক গুদাম এবং কারখানাগুলো রয়েছে সেগুলো যাতে করে কেরানীগঞ্জে স্থানান্তরিত করা হয়। এবং এরপর থেকে প্রায় ১৬ বছর কেটে গেছে। ১৬ বছর এছাড়া ২০১৯ সালে জানেন যে চুরিহাট্টায় যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, সেটিও কিন্তু ঠিক এরই একটি প্রতিফলন বলা যায়। এবং সেই ১৬ বছরে কিন্তু সেটি পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি, এবং এখনও প্রায় সময় ঘটতে দেখা যায় যে ভয়াবহ অগ্নিকাণ্ড, এবং সেটি কিন্তু সারা বাংলাদেশের মানুষই কিন্তু দেখছেন। এবং এই পুরান ঢাকায় কিন্তু এখনও রাসায়নিক যে গুদামগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি স্থানান্তরিত করা যায়নি। সাথে যে পুরান ঢাকা আরেকটি যে বিষয়, সেটা হচ্ছে যেহেতু এইটি সরু গলি এবং খুবই ঘিঞ্জি এলাকা, যার কারণে যখন কোনো একটি দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনা ঘটলে উদ্ধার কাজ পরিচালনা করতে কিন্তু অনেক বেগ পেতে হয়। অর্থাৎ সব মিলিয়ে আসলে রাসায়নিক গুদাম এবং সরু গলি, ঘিঞ্জি এলাকা, এই ধরনের যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখনও সমাধান হয়নি। তো তামান্না, এই হচ্ছে আমার কাছে থাকা এইখান থেকে নিমতলী অগ্নিকাণ্ডের ঘটনার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।